বলা যাবে না, একটু যেটা বলা যাবে না। আমরা ইমানদার এখানে সবাই, সকলের ইমান আছে, কিন্তু আপনি যদি মুসলমান যদি না হন, ইমান নিয়ে যদি মরে, তাহলে কিন্তু নাজাত পাওয়াটা বড় কষ্টকর হয়ে যাবে। মুসলমান হয়ে যদি মরতে পারি, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে দয়ার জান্নাত দেবে। যদি বলেন একটু যদি বলা যাবে না। এবার বলেন আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম থেকে নবী রাসূলকে পাঠাতে অবশেষে আমার আল্লাহ পাক আমাদের নবী আয়াতুল নবী আমার রাসূলুল্লাহকে পৃথিবীতে পাঠালেন। কিন্তু এবার আপনারা বলেন অন্যান্য নবীর উম্মতেরা আল্লাহ পাকের কি হয়? বান্দা। আর আমরাও আল্লাহ পাকের বান্দা। ভালো করে বুঝবেন, অন্যান্য নবীর উম্মতেরা আল্লাহর বান্দা আর আমরা আল্লাহ বান্দা। আচ্ছা, দুটো বান্দা কি এক? কথা জবাব দেন। অন্যান্য নবীর উম্মতেরা আল্লাহর বান্দা আর আমরা কিন্তু আল্লাহ বান্দা। দুটো বান্দা কি এক? কথা বলছেন না এক নয়। কেন সেই সমস্ত নবীর উম্মতদের কি তিনটে চোখ ছিল নাকি? এক নয় বলে ও আমার ভাইয়েরা জোয়ানেরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনাদের ঘরে আমি মমতা কি বলতে চাইছি। আল্লাহ পাক আমাদের ঘরে কতটা মহব্বত করে, ভালোবাসে, ভালো করে লক্ষ্য করে। আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূলকে পাঠিয়েছে। ও ভাইজানেরা, হযরত আদম আলাইহিস সালাম থেকে এখন পর্যন্ত আখিরি জামানার নবী আল্লাহ পাক যুগে পাঠালেন। অন্যান্য নবীর উম্মতরা আল্লাহর বান্দা হয়, আমরা আল্লাহর বান্দা। অন্যান্য নবীর উম্মতেরা আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা। দুটো বান্দা কিন্তু এক নয়। চেহারা এক হতে পারে, আল আকৃতি এক হতে পারে। অন্যান্য নবীর উম্মতদের যেমন দুটো হাত ছিল ভাইজান, আল্লাহ পাক আমাদের দুটো হাত দিয়েছে। অন্যান্য নবীর উম্মতদের যেমন দুটো পা ছিল ভাইজান, আমাদের দুটো পা আছে। অন্যান্য নবীর উম্মতদের যেমন দুটো চোখ ছিল, আমাদের দুটো চোখ আছে। অন্যান্য নবীর উম্মতদের যেমন দুটো কান ছিল, আমাদের দুটো কান আছে। ও ভাইজানেরা, পার্থক্যটা কোথায় একটু বোঝার চেষ্টা করবেন। তার মধ্যে আপনাদের ঘরে আমি জিজ্ঞাসা করতে চাই, অন্যান্য নবীর উম্মতরা আল্লাহর বান্দা হয়, আমরা আল্লাহর বান্দা। আপনাদের ঘরে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা বলেন আমার আল্লাহ পাক কোন বান্দাদের ঘরে বেশি ভালোবাসে? বলেন। আমার আল্লাহ পাক অন্যান্য নবীর উম্মতরা আল্লাহর বান্দা আর আমরা আল্লাহ বান্দা, হ্যাঁ কিনা? তাহলে আল্লাহ পাক ওই সমস্ত নবীর উম্মতদের ঘরে অর্থাৎ আল্লাহর বান্দাদের ঘরে ভালোবেসেছে বেশি, আমাদের বেশি ভালোবাসে। কথা বলছেন না? এটা হানা বললে তবে তো আমার কষ্ট করতে শান্তি পাবো। আমাদের বেশি ভালোবাসে। কিন্তু এবার বলেন, আপনাদের কাছে উত্তর পেলাম যে আমাদের ঘরে আল্লাহ পাক বেশি ভালোবাসে, কিন্তু আমরা সব থেকে বেশি হায়াতকে ভালোবাসি। আমরা দোয়া চাই আল্লাহ পাক আপনি আমার হায়াত দেন, আমার বাপ মায়ের হায়াত দেন, ছেলে মেয়ে বিয়ে বাচ্চা হায়াত দেন, বলি না? তাহলে আমরা হায়াতটাকে বেশি ভালোবাসি। এবার বলে আল্লাহ পাক যদি আমাদের ঘরে বেশি ভালোবেসে থাকে, অন্যান্য নবীরা, অন্যান্য রাসূলরা, অন্যান্য নবীর উম্মতেরা যেভাবে হায়াত পেয়েছে সেই রকম আমরা হায়াত পেয়েছি কি পাই? তাহলে আমার আল্লাহ পাক আমাদের ভালোবাসা কোথায়? ও ভাইয়া, ভালো করে বোঝার চেষ্টা করবেন। অন্যান্য নবীদের ঘরে আমার আল্লাহ পাক কোন নবীকে আমার আল্লাহ পাক 1000 বছর হায়াত দিয়েছিলেন। কোন নবীর উম্মতদের ঘরে আল্লাহ পাক, কোন নবীর ঘরে আল্লাহ পাক 950 বছর হায়াত দিয়েছেন। কোন নবীকে আল্লাহ পাক 700 বছর হায়াত দিয়েছেন। কোন নবীর উম্মতকে আমার আল্লাহ পাক 300 বছর 400 বছর হায়াত দিয়েছেন। ও ভাইজান, কিন্তু আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর হায়াত কম দিয়েছে, আমাদের হায়াত কম। কথা ঠিক না বেঠে? তাহলে এবার আপনারা বলেন, আমার আল্লাহ পাক যদি আমাদের ঘরে বেশি মহব্বত করে, আমার আল্লাহ পাক যদি আমাদের ঘরে বেশি ভালোবাসে, তাহলে আমাদের হায়াতটা কেন কম আল্লাহ পাক দিলেন? যদি আমার আল্লাহ পাক আমাদের বেশি ভালোবাসে, তাহলে আমাদের হায়াতটা কেন কম হলো?
আমরা তো হায়াত চাই, যে আল্লাহ আপনি আমার হায়াত দেন, ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাই হায়াত চায়, অথচ আমাদের হায়াত আল্লাহ কমিয়ে দিলেন, আমার রাসূলুল্লাহর হায়াত আল্লাহ কমিয়ে দিলেন, আর অন্যান্য নবী, অন্যান্য রাসূল, অন্যান্য নবী রাসূলের উম্মতদের আল্লাহ হায়াত দিলেন, অথচ আমাদের হায়াত আল্লাহ খুব কম করে দিলেন। তাহলে আল্লাহ পাক আমাদের ঘরে বেশি ভালোবাসলেন না আমাদের ঘরে বেশি ভালোবাসলেন? আমার কথা বুঝতে পারছেন কি বলতে চাইছি? আমরা হায়াত চাই, আমাদের হায়াত কম। কেউ 50 বছর বাঁচবো, কেউ 60 বছর, এখন গড়ে হয়তো 100 বছর, কিন্তু অন্যান্য নবীরা তো হায়াত পেয়েছে। আমার রাসূলুল্লাহ হায়াত কতদিন ছিলেন দুনিয়ার দুনিয়া? কতদিন আমাদের কাছে আল্লাহ রাসূল আমাদের কাছে ছিলেন? 63 বছর। তাহলে বলেন আমরা হায়াতটাকে পছন্দ করি, হায়াত চাই, অথচ আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর হায়াত কম দিলেন, আমাদের হায়াত কম। তাহলে আমাদের মনে বেশি ভালোবাসলো না অন্যান্য নবীর উম্মতদের আল্লাহ পাক বেশি ভালোবাসলো? বলেন ও ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদের ঘরে এটাই বলতে চাইছি, না না না, আমার আল্লাহ পাক আমাদের ঘরে বেশি মহব্বত করে, ভালোবাসে। যদি বলেন ভাইজান কিন্তু তাহলে আমাদের হায়াতটা কম কেন? আমার আল্লাহ পাক আপনাকে আমাকে কতটা মহব্বতের পাত্র করেছে দেখেন। ধরে নেন আপনার দুটো কারিগর কাজ করে আপনার কাছে, দুটো কারিগর কাজ করে, আপনি দোকানদার, আপনার কাছে দুটো লেবার কাজ করে। এই দুটো লেবারের মধ্যে আপনি যাকে বেশি ভালোবাসেন, আপনি যাকে একটু অন্তর থেকে মহব্বত করেন, সবসময় আপনি একটু চেষ্টা করবেন তাকে একটু কম খাটাবার জন্য। কথা ঠিক না বেটি? যাকে আপনি ভালোবাসবেন, আপনার দুটো কারিগর আপনার কাছে কাজ করে, দুটো লেবার, কিন্তু আপনি যাকে ভালোবাসেন আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনি যাকে ভালোবাসেন একটু কম করি খাটাবেন। ভাইজান এবার বোঝার চেষ্টা করেন, আমার আল্লাহ পাক আমাদের ঘরে ঠিক কতটা মহব্বত করে। বলে আমাদের ঘরে আল্লাহ পাক কম খাটাইতে চাইলে আমার আল্লাহ পাক এটা বুঝিয়ে দিলেন, বান্দারে আমি আল্লাহ পাক অন্যান্য নবীর উম্মতদের আমি আল্লাহ হায়াত দিলাম, তারা 500 বছর আমার গোলামি করবে, 300 বছর গোলামি করবে, 400 বছর ইবাদত করবে, কষ্ট করবে, মেহনত করবে, তবে আমি আল্লাহ পাক তাদের ঘরে জান্নাত দেব। 500 বছর গোলামি করার পরে, 600 বছর গোলামি করার পরে, 300 বছর গোলামি করার পরে আমি আল্লাহ পাক তবে তাদের ঘরে জান্নাত দেব। কিন্তু আমার বান্দা তোরা শুনে রেখে দে, তোদের ঘরে আমি আল্লাহ পাক অল্প দিন হায়াত দিলাম, তোদের ঘরে আমি আল্লাহ পাক বেশি মহব্বত করি বলে আমি আল্লাহ পাক তোদের ঘরে বেশি খাটাতে চাই না বান্দা। আমি আল্লাহ পাক তোদের ঘরে 40 বছর একটু মেহনত করাতে চাই, 50 বছর মেহনত করাতে চাই, 60 বছর তোরা যদি মেহনত করিস বান্দা, আমি আল্লাহ পাক ওই 60 বছর গোলামি করার কারণে আমি আল্লাহ পাক অনন্তকালে তোকে আমি আমার দয়ার জান্নাত দিয়ে দেব। একটু যদি বলা যাবে না? আরেকটু যদি বলেন ও ভাইজান, আল্লাহ পাকের প্রিয় বান্দা আমরা, আমার আল্লাহ পাক আমাদের ঘরে একটু কম খাটাতে চাইলে, অথচ দেখে সেই সমস্ত নবীর উম্মতেরা তারা হাজার 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 বছর আগে কবরে চলে গেছে ভাইজান। আমরা কিয়ামতের আগে আমরা অর্থাৎ অনেক পরে কবরে যাব, কিন্তু আমার আল্লাহ পাক আমাদের ঘরে ওদের থেকে আগে জান্নাত দিয়ে দেবে। হাজার হাজার বছর আগে কবরে চলে গেছে, অপেক্ষা করছি জান্নাত, যারা মেহনত করেছে, আল্লাহর গোলামি করেছে, জান্নাতের অপেক্ষায়। আমাদের ঘরে আল্লাহ পাক অল্প দিন হায়াত দিলে আর কবরে যাওয়ার পরে কিয়ামত হবে, আগে আমাদের ঘরে আল্লাহ কোথায় দেবে? জান্নাত দেবে। তাহলে আমার আল্লাহ পাক আমাদের ঘরে বেশি ভালোবাসে। যদি বলা যাবে না? যদি বলেন ভাইজান এটা মাথায় রেখে দেন, এই যে আল্লাহ পাক আমাদের ঘরে বেশি মহব্বত করে, ভালোবাসে, এটা কিন্তু আমার রাসূলুল্লাহর ওসিলায়, এটা কিন্তু আমার রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ পাক আমাদের ঘরে বেশি মহব্বত করে। 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠ করলেন, 18,000 মাখলুকাতের মধ্যে আমার আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠ করলেন, আবার আমার আল্লাহ পাক এই মানুষের জন্য জান্নাত করলেন। 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক মানুষকে কি করলেন? শ্রেষ্ঠ করলেন। আবার এই মানুষের জন্য আল্লাহ পাক কি করলেন?
জান্নাত করলেন। ও ভাইয়েরা, ও যুবকেরা, কিন্তু আমার আল্লাহ পাক জান্নাতের পাশাপাশি আমার আল্লাহ পাক জাহান্নামও কিন্তু করলেন। জান্নাত আল্লাহ পাক করলেন এই মানুষের জন্য, আমার আল্লাহ পাক জাহান্নাম করলেন তাহলে কাদের জন্য? জান্নাত কাদের জন্য? মানুষের জন্য। আর জাহান্নাম কাদের জন্য? না, মানুষের জন্য জাহান্নাম। ভাইজান একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, আমার আল্লাহ পাক জান্নাত করলেন মানুষের জন্য, জাহান্নাম কিন্তু কোনো মানুষের জন্য নয়। কেননা আমার আল্লাহ পাক যখন জান্নাতে মানুষকে দেবেন, জান্নাতের মধ্যে কোনো জানোয়ারকে আল্লাহ দেবেন না। ঠিক পাশাপাশি আমার আল্লাহ পাক জাহান্নাম করলেন, জাহান্নাম কেবলমাত্র আমার আল্লাহ পাক জানোয়ারদের জন্য